মুচি ও ব্রাহ্মণ একটি হৃদয়স্পর্শী গল্প। একসময় এক ছোট্ট গ্রামে থাকতেন এক অহংকারী ব্রাহ্মণ। তিনি নিয়মিত পূজা যজ্ঞ জপতপ করতেন। তার মনে ছিল, আমি ব্রাহ্মণ, আমার জন্মই শ্রেষ্ঠ, সমাজে আমার স্থান সবার উপরে। তাই তিনি নিম্নবর্ণের লোকদের সঙ্গে কখনো কথা বলতেন না, দূরত্ব বজায় রাখতেন। সেই একই গ্রামে থাকতেন এক সাধারণ মুচি। তার জীবন ছিল খুব সাধারণ। জুতোর সেলাই করতেন, মাটি মাখতেন, চামড়ার গন্ধে ভরে থাকত তার শরীর। কিন্তু তার মন ছিল ভক্তিতে পূর্ণ। তিনি সারা দিন জপ করতেন, হরে রাম হরে কৃষ্ণ। তার ভক্তি ছিল নিঃস্বার্থ, তার হৃদয় ছিল পবিত্র। একদিন গ্রামের মন্দিরে ঘোষণা হল, আজ রাতে ভগবান স্বপ্নে এসে বলবেন তাকে কে সত্যিকারের ভক্তি করেন। সবাই খুব উত্তেজিত হয়ে গেল। ব্রাহ্মণ ভাবলেন, নিশ্চয়ই আমি, কারণ আমি এত জ্ঞানী, এত মন্ত্র পাঠ করি। রাতে ব্রাহ্মণের ঘুম হল। ঘুমের মধ্যে তিনি দেখলেন ভগবান শ্রীহরি তার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি আনন্দে বললেন, প্রভু, নিশ্চয়ই আপনি আমাকে ভক্তিদের মধ্যে প্রথম গণ্য করবেন। ভগবান হেসে বললেন, তুমি সত্যিই অনেক মন্ত্র পাঠ করো, অনেক যজ্ঞ করো, কিন্তু তোমার হৃদয়ে অহংকার আছে, আর ভক্তিতে অহংকারের স্থান নেই। ব্রাহ্মণ হতভম্ব হয়ে গেলেন। ভগবান বললেন, এই গ্রামের সবচেয়ে বড় ভক্ত তুমি নও, সেই মুচি। ব্রাহ্মণ রাগে লজ্জায় কাঁপতে লাগলেন। প্রভু, সেই কিভাবে? সে তো সারাদিন চামড়া কাটে, জুতো সেলাই করে, আর আমি শাস্ত্র পড়ি। সে আমার থেকেও বড় ভক্ত। ভগবান শান্ত স্বরে বললেন, হ্যাঁ, কারণ তার হৃদয় পরিষ্কার। সে সর্বদা আমাকে স্মরণ করে। তার মাঝে নেই ঘৃণা, নেই অহংকার। পরদিন সকালেই ব্রাহ্মণ দৌড়ে গেলেন মুচির কাছে। তিনি দেখলেন মুচি মাটির ঘরে বসে ভক্তিভরে নাম জপ করছে। ব্রাহ্মণ বললেন, ভগবান বলেছে তুমি আমার থেকেও বড় ভক্ত, তুমি কিভাবে এত বড়? মুচি নম্রস্বরে বললেন, আমি তো সাধারণ মানুষ, প্রভুর কৃপায় বেঁচে আছি। আমি শুধু বিশ্বাস করি, ভগবান সেই গাছের মতো, যত তাকে কাটা হয় ততই তিনি ছায়া দেন। তিনি সেই ফুলের মতো, যত তাকে চেপে ধরা হয় ততই সুগন্ধ ছড়ান। ব্রাহ্মণের চোখে জল চলে এলো। তিনি বুঝলেন, ভগবান জন্ম নয়, ভক্তি দেখেন, জাত নয়, হৃদয় দেখেন, অহংকার নয়, নম্রতা গ্রহণ করেন। সেদিন থেকে ব্রাহ্মণ বদলে গেলেন। তিনি সবার সঙ্গে সমান আচরণ করতে শুরু করলেন। আর সেই মুচি, সে হয়ে উঠল পুরো গ্রামের কাছে এক সত্যিকারের ভক্তির প্রতীক। গল্পের শিক্ষা, ভগবান কখনো জাত, পদ বা ধন বা পড়াশোনা দেখেন না। তিনি শুধুমাত্র হৃদয়ের ভক্তি ও নম্রতা দেখেন।